হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু কম্পোজিট। আগামী 10/9/2026 তারিখ থেকে আমরা ইট্যাবস এবং সেফ মাস্টার ক্লাস শুরু করতে যাচ্ছি। আপনারা যাতে অধিক সংখ্যক স্টুডেন্ট জয়েন করতে পারেন সেহেতু আমরা কোর্স ফিটা রেখেছি একদম অল্প। কোর্স ফি মাত্র 3060 টাকা। প্রতি সপ্তাহে 2টা করে ক্লাস অনুষ্ঠিত হবে, বৃহস্পতিবার এবং শুক্রবার রাত 9:30 থেকে রাত 11টা পর্যন্ত। কোর্স ডিউরেশন 2 মাস। আচ্ছা, এবং এটি একটি 12তলা বিল্ডিং, একটা বেসমেন্ট, একটা গ্রাউন্ড ফ্লোর এবং টোটাল 10টা ফ্লোর, অর্থাৎ মোট 12তলা। এটি একটি 12তলা বিল্ডিং। এখন আমরা একটু দেখে আসি এতে আমরা কি কি বিষয়ে আলোচনা করেছি। প্রথম এপিসোডে আমি এখানে গ্রিড ডাটা এবং স্টোরি ডাইমেনশন নিয়ে আলোচনা করেছি। 2 নাম্বার এপিসোডে বিভিন্ন গ্রেডের ম্যাটেরিয়াল আমি এখানে ডিফাইন করেছি। কিছু বাই ডিফল্ট ম্যাটেরিয়াল কিন্তু ইট্যাবস আমাদেরকে দিয়ে দেয়, কিন্তু এর বাইরে গিয়েও আমাদেরকে কিছু প্রপার্টি ডিফাইন করতে হয়। যেমন এখানে আমি কনক্রিট 4000 গ্রেড, কনক্রিট 3500 গ্রেড, রিভার 60 গ্রেড, রিভার 72 গ্রেড, এগুলো ডিফাইন করেছি। এগুলো কিভাবে ডিফাইন করতে হয় সেটা আমি আপনাদেরকে দেখাবো। এরপর 3 নাম্বার এপিসোডে আমি এখানে বিভিন্ন ধরনের সেকশন প্রপার্টি ডিফাইন করেছি কলাম এবং বিমের জন্য। এতে আমরা ক্র্যাকড সেকশন অ্যানালাইসিস এবং আনক্র্যাকড সেকশন অ্যানালাইসিস এই বিষয়গুলো নিয়েও আলোচনা করব। ওকে, আচ্ছা, পরবর্তী এপিসোড অর্থাৎ 4 নাম্বার এপিসোডে আমরা এখানে কলাম এবং শেয়ার ওয়াল মডেল করেছি এবং এগুলোকে আমরা পরবর্তীতে উপরের দিকে রেপ্লিকেট করে দিব। ওকে, আচ্ছা, 5 নাম্বার এপিসোড এখানে আমরা স্ল্যাব মডেল করেছি। 6 নাম্বার এপিসোডে কিছু এডিশনাল স্ল্যাব ছিল বা ক্যান্টিলিভার স্ল্যাব ছিল যেগুলো আমরা এর আগের এপিসোডে মডেল করিনি, সেগুলো এখানে আমরা কমপ্লিট করেছি। এরপর আসেন 8 নাম্বার এপিসোড। এখানে আমরা 7 নাম্বার এপিসোড হবে। 7 নাম্বার এপিসোড এখানে আমরা স্টেয়ারকেস মডেল করেছি এবং মডেলটাকে উপরের দিকে রেপ্লিকেট করে দিয়েছে। ওকে, 8 নাম্বার এপিসোড আমরা এখানে যেটা করেছি সেটা হচ্ছে র্যাম্প মডেল করেছি। এই যে র্যাম্প দেখতে পাচ্ছেন, সেই র্যাম্পটা আমরা মডেল করেছি। 9 নাম্বার এপিসোড এখানে আমরা আর্টওয়ার্কের হ্যান্ড ক্যালকুলেশন করেছি। 10 নাম্বার এপিসোড আমরা এখানে যেটা করেছি সেটা হচ্ছে যাবতীয় ডেড লোড এবং লাইভ লোড, অর্থাৎ এখানে যদি আমি যাই ডিফাইন লোড প্যাটার্নে যদি যাই, এখানে যাবতীয় ডেড লোড এবং লাইভ লোড আমরা এখানে ডিফাইন করেছি। ওকে, এরপরে আপনারা যদি যাই 11 নাম্বার এপিসোডে, 11 নাম্বার এপিসোডে আমরা উইন্ড লোড ক্যালকুলেশন করেছি। ওকে, 12 নাম্বার এপিসোডে আমরা মোডাল অ্যানালাইসিস করেছি। আচ্ছা, এরপর আসেন 13 নাম্বার এপিসোড। 13 নাম্বার এপিসোডে আমরা যেটা করেছি 13 নম্বর এপিসোডে আমরা যেটা করেছি সেটি হলো রিএন্ট্রেন্ট কর্নার এবং ডায়াফ্রাম ডিসকন্টিনিউটি চেক করেছি। ওকে, আচ্ছা, এরপর 14 নম্বর এপিসোডে আমরা যেটা করেছি সেটা হচ্ছে বিএনবিসি 2020 অনুযায়ী কিভাবে লোড কম্বিনেশন তৈরি করতে হয় সেটি আমরা দেখিয়েছি। 15 নম্বর এপিসোডে আমরা দেখিয়েছি কিভাবে আপনি লোড কম্বিনেশনগুলো ইট্যাবসে ইনপুট দিবেন। যেমন আমি এখানে ডিফাইনে যদি যাই, লোড কম্বিনেশনে যদি যাই, এই যে লোড কম্বিনেশনগুলো কিভাবে আপনি ইট্যাবসে ইনপুট দিবেন সেটা আমি এই এপিসোডে দেখিয়েছি। আচ্ছা, 16 নম্বর এপিসোড আমরা যেটা করেছি সেটি হচ্ছে 16 নম্বর এপিসোড আমরা এ পর্যন্ত আলোচনা করেছি 15 নম্বর এপিসোড পর্যন্ত। 16 নম্বর এপিসোডে আমরা এখানে কিছু শেয়ার ওয়াল ইন্ট্রোডিউস করেছি ডিজাইনের স্বার্থে এবং আমরা এখানে কনক্রিট ফ্রেম অ্যানালাইসিস কমপ্লিট করেছি। 17 নম্বর এপিসোডে আমরা যেটা করেছি সেটি হচ্ছে শেয়ার ওয়ালের অ্যানালাইসিস করেছি, অর্থাৎ শেয়ার ওয়ালগুলো পাস করলো কি ফেল করলো সেটা আমরা অ্যানালাইসিস করেছি। আচ্ছা, এরপর আমরা যাচ্ছি হচ্ছে 18 নম্বর এপিসোডে। এখানে 18 নম্বর এপিসোডে আমরা ডুয়েল সিস্টেম চেক করেছি। হ্যাঁ, এরপর হচ্ছে 19 নাম্বার এপিসোড। 19 নাম্বার এপিসোডটা একটু খুঁজে বের করি। 19 নাম্বার এপিসোডে আমরা মোডাল অ্যানালাইসিস করে 40% টাইম পিরিয়ড ইনক্রিজ করেছি, যেটা আমরা বিএনবিসি 2020 অনুযায়ী করে থাকি। এপিসোড নাম্বার 20 আমরা সার্ভিসেবিলিটি চেক শুরু করেছি। প্রথম চেক আমরা করেছি ড্রিফট চেক। ওকে, এরপর হচ্ছে 21 নাম্বার এপিসোড 22 নাম্বার এপিসোড আমরা টর্শনাল ইরেগুলারিটি চেক 21 নাম্বার এপিসোড হবে। 21 নাম্বার এপিসোডে আমরা টর্শনাল ইরেগুলারিটি চেক করেছি। ওকে, আচ্ছা, 22 নাম্বার এপিসোডে আমরা চেক করেছি স্টিফনেস ইরেগুলারিটি।
23 নাম্বার এপিসোডে আমরা চেক করেছি পি ডেল্টা চেক আমরা করেছি 23 নাম্বার এপিসোডে। 24 নাম্বার এপিসোডে আমরা ওভারটার্নিং চেক করেছি। 25 নাম্বার এপিসোডে আমরা চেক করেছি বাকলিং ফ্যাক্টর চেক, অর্থাৎ আপনার এই স্ট্রাকচারটা কোনো কারণে বাকলিং হওয়ার সম্ভাবনা আছে কিনা সেটা আমরা 25 নাম্বার এপিসোডে চেক করেছি। 26 নাম্বার এপিসোডে আমরা চেক করেছি ডাইনামিক অ্যানালাইসিস। 27 নাম্বার এপিসোডে আমরা চেক করেছি, একটু যাই আমি, 27 নাম্বার এপিসোডে আমরা চেক করেছি কলাম ডিটেইলিং, চেক করেছি না আমরা, কলাম ডিটেইলিং দেখিয়েছি 27 নাম্বার এপিসোডে। ওকে, এরপর 28 নাম্বার এপিসোডে আমরা যদি যাই, 28 নাম্বার এপিসোডে আমরা বিমের ডিটেইলিং প্রসিডিউর দেখিয়েছি। 29 নাম্বার এপিসোডে আমরা দেখিয়েছি শেয়ার ওভালের ডিটেইলিং। এরপর আমরা 30 নাম্বার এপিসোডে সেফ সফটওয়্যারের মাধ্যমে স্ল্যাব ডিজাইন কমপ্লিট করেছি। ওকে, এরপর আমরা 31 নাম্বার এপিসোডে চলে যাব। 31 নাম্বার এপিসোডে আমরা ফাইল ক্যাপ ডিজাইন দেখিয়েছি। ওকে, এবং 32 নাম্বার এপিসোড, এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা এপিসোড। অনেকে বলেন যে আমি কেন এখানে যখন আমি স্ট্রাকচারটা মডেল করি তখন কেন আমি এখানে চারপাশে আপনার রিটেনিং ওয়ালটা দেই না। রিটেনিং ওয়ালটা না দেওয়ার পেছনে অনেক কারণ থাকে। আমরা রিটেনিং ওয়াল ধরে যদি ডিজাইন করি তাহলে এই রিটেনিং ওয়াল কিছু এক্সিয়াল ফোর্স ক্যারি করবে, বাট প্র্যাকটিক্যালি আমি অনেক ক্ষেত্রেই পেয়েছি যে এটা রিটেনিং ওয়ালের পরিবর্তে তারা 10 ইঞ্চি ব্রিক ওয়াল দিয়ে কাজ ছেড়ে ফেলে। সেজন্যই আমি চাই আমার কলামগুলো যাতে ফুললি এক্সিয়াল লোডগুলো নিতে পারে, সেভাবেই যেন আমি আমার স্ট্রাকচারটাকে ডিজাইন করি। আর আপনারা যদি চান না আমি করব, এটা আপনি করতে পারেন, এটা আপনার কনসেপ্ট, এটা যার যার কনসেপ্টের উপরে ডিপেন্ড করে। ওকে, এই ছিল ইটিএফ নিয়ে আমাদের আলোচনা। এখন আসেন আমরা একটু সেফ বিষয়ে আলোচনা করি। সেফে আমরা কি কি বিষয় আলোচনা করব সেটা একটু দেখি। সেফে আমরা সবার প্রথমে যেটা করব, শ্যালো ফাউন্ডেশন ডিজাইন রিকমেন্ডেশন অ্যাজ পার বিএনবিসি 2020। কনসেন্ট্রিক আইসোলেটেড ফুডিং ডিজাইন আমরা আলোচনা করব, ইসেন্ট্রিক আইসোলেটেড ফুডিং ডিজাইন আলোচনা করব, কম্বাইন্ড ফুডিং ডিজাইন আলোচনা করব, ইসেন্ট্রিক কম্বাইন্ড ফুডিং ডিজাইন আলোচনা করব, অ্যালোয়েবল বেয়ারিং ক্যাপাসিটি ক্যালকুলেশন আলোচনা করব, ম্যাট ফাউন্ডেশন ডিজাইন আলোচনা করব, ইমিডিয়েট অ্যান্ড লং টার্ম ডিফ্লেকশন চেক করব, আপলিফট চেক করব, ডিপ ফাউন্ডেশন ডিজাইন রিকমেন্ডেশন চেক করব, পাইল ফাউন্ডেশন চেক করব বা ডিজাইন করব, এবং স্টেপ ফুটিং ডিজাইন করব। তো এই ছিল মোটামুটি আমাদের সিলেবাস। যদি আপনারা ইন্টারেস্টেড থাকেন যত দ্রুত সম্ভব আপনারা আমাদের কোর্সটি এনরোল করে ফেলেন এবং রেজিস্ট্রেশন সম্পন্ন করে ফেলেন। দেখা হবে আগামী কোনো পর্বে। ভালো থাকবেন, ধন্যবাদ।